জীবনে যতবারই নানের রেসিপি খেয়ে থাকেন না কেন, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বেস্ট একটা রেসিপি। হোটেল কিংবা রেস্টুরেন্টে কখনোই এত স্বাদের নান আপনার খাওয়া হয়নি। আর নিজেই যদি পারেন এই ফুলকো ফুলকো রেসিপিটা বানিয়ে নিতে, তাহলে আর কি লাগে বলেন তো। গ্যারান্টি দিচ্ছি, আমার এই রেসিপি ফলো করে যদি আপনি নানটা তৈরি করেন, আপনার নান হবে হোটেল কিংবা রেস্টুরেন্টের চেয়েও দ্বিগুণ টেস্টি। আপনার বাচ্চা এবং পরিবারের সবাই অবশ্যই প্রশংসা করে খেয়ে নেবে। কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। শুরুতে এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো 4 কাপ ময়দা নিয়ে নিলাম। মেজারমেন্টটা আমি ঠিক যেভাবে দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি প্রতি কাপের জন্য হাফ টেবিল চামচ করে ইস্ট দিয়ে দেব। তার থেকে বেশি কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা গন্ধ আসবে। হাফ টেবিল চামচ করে, অর্থাৎ 1 কাপের জন্য হাফ টেবিল চামচ দিবেন। তারপর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করেছি। যা যা মেজারমেন্ট বললাম ঠিক সেভাবেই কিন্তু দিবেন। সামান্য একটু লবণ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন অবশ্যই ভালো করে মিক্সড করে নেওয়ার জন্য। তারপর আবার 1/4 কাপ রান্নার তেল দিয়ে খুব ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি। যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে মেশানোটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে একদম ঝুরঝুরো করে মেখে নিয়েছি। যখন দেখবেন যে মুষ্টি পাখানো যাচ্ছে, তখন বুঝবেন যে এটা মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কি করতে হবে, হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। আমার এখানে সব মিলে টোটাল 2 কাপ দুধ লেগেছে। আপনি চাইলে দুধের পরিবর্তে এখানে পানিটা অ্যাড করতে পারেন, তবে বেশি গরম পানি কিংবা বেশি গরম দুধ দেওয়া যাবে না। আপনার আঙ্গুলে সহ্য হয় ঠিক এমন, আমি বারবার বলছি, ঠিক যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ তৈরি করেন ঠিক এভাবে তৈরি করে নেবেন, তাহলে আপনিও পারবেন পারফেক্টভাবে তৈরি করতে। আবারও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি আবারও মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। কেটে কেটে দেখলে আসলে কোথায় কি দেওয়া হলো এটা কিন্তু স্কিপ হয়ে যায়। তারপর দেখেন আমি আবারও একটুখানি তেল দিয়ে এটাকে সমস্ত ডোর গায়ে মাখিয়ে রেখেছিলাম আমি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ রাখতে পারেন, তাতে করে আরও ভালো হবে। তো আমি কিন্তু দ্রুতই বানিয়ে ফেলছিলাম, কারণ আমার একটু ব্যস্ততা ছিল আর কি। সো যাই হোক, তারপর খুলে দেখতেই পেলেন কতটা সুন্দর নরম সফট হয়েছে। আবারও আমি এটাকে মথে নিয়েছি। এটাকে একটু খুব ভালো করে মথে নিতে হয় আর কি, মাখানোর কাজটা একটু বেশি। সো যাই হোক, তো তারপর এখানে আমি লেচি কেটে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে সবগুলো লেচি আগে আমি প্রথমে কেটে নিব, তারপর আমি রুটিগুলো মেলে নিব। যেহেতু নান একটু বড় সাইজ করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর নান তো একেবারে পাতলা হয় না, একটু মোটা টাইপের হয়। তো কীরকম করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সবগুলো লেচি যখন কাটা হয়ে যাবে, আমি একটা ডিশে এগুলো রেখে দিচ্ছি। রেখে দিয়ে ঢেকে তারপর একটা একটা করে আমি বেলে নেব। তার আগে বলি, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি একে একে রুটিগুলো বেলে নিচ্ছি। এটা বেলা একেবারেই সহজ। আটা দিয়ে বেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বেশি করে একটু আটা দিয়ে বেলে নিলে হয় কি, তাহলে একটার সাথে আরেকটা কিন্তু জোড়া লেগে যাবে না। আর যখন আপনি রুটিটা রেখে দেবেন, তখন কিন্তু উপর দিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে তারপরেও রাখতে পারেন, যাতে জোড়া না লাগে। সবগুলো বেলে নেওয়া শেষ। এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটাকে কিন্তু একেবারে হিট করে নিতে হবে, অর্থাৎ গরম করে নিতে হবে। 10 থেকে 12 সেকেন্ড পরেই রুটিটা অপর পাশ করে দিতে হবে। অপর পাশ করে দিয়ে হালকা একটু চেপে আবারও অপর পাশ করে দিব। এটা কিন্তু ভেজে নেওয়ারও একটা টেকনিক আছে। আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো তারপর দুপাশেই যখন এটাকে ওলটপালট করে দেওয়া হয়ে যাবে, তারপর এই যে এক সাইড থেকে এভাবে একটুখানি চেপে ধরবো। চেপে ধরলেই দেখবেন মাশাআল্লাহ এটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই একেবারে হাই হিটে রাখবেন না, মিডিয়াম লো আঁচে। একেবারে লো আঁচেও রাখা যাবে না, হাই হিটেও রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখবেন, হাইয়ের থেকে একটুখানি কম। তো তারপর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। সবগুলো নানই একবারে ফুলে টইটুম্বুর হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। হোটেলের চেয়ে দ্বিগুণ টেস্ট পেয়ে যাবেন ঠিক এভাবে যদি তৈরি করেন। আর কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট করে আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারেন, স্কুলের টিফিনে দিতে পারেন। তো সবগুলো নান কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছিলাম।
সো এটা আমার ভাজা শেষ, চুলা থেকে নামিয়ে ফেলবো এখন। এখন আমি এগুলোকে সার্ভ করে দেখে দিব। দেখেন সবগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আমি মাঝখান থেকে একবারে চিড়ে তারপর দেখিয়ে দিলাম। এটা খেতে এতটাই টেস্টি কি আর বলবো, দুর্দান্ত একটা টেস্ট। তো এখন আমি পিচ পিচ করে এগুলোকে কেটে নিচ্ছি। সাথে একটু চিকেন চাপ বানিয়েছিলাম। চিকেন চাপের রেসিপিটা আমি শেয়ার করব অন্য দিন। সো যাই হোক, চিকেন চাপটাও অনেক মজার ছিল। আর এগুলো যদি বাসায় বানাতে পারি তাহলে আর হোটেল থেকে কেন কিনে খেতে হবে বলেন তো। আর স্বাদ তো হোটেলের চেয়ে মাশাআল্লাহ দ্বিগুণ পাওয়া যায়। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।